নমস্কার, শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদ বাক্য, যার কথা আপনার চকের শেষ কথা। খুব মজা করে বলতে ইচ্ছে, সুভাষকে স্বাগত জানাই। খুব মজা করে বলতে ইচ্ছে করছে, কয়েক সপ্তাহ আগে একটি ফোন এসেছিল, মেয়েটিকে আমি বলেছিলাম আপনারা কি সুভাষ শাস্ত্রীর কাছে নাড়া বেঁধেছেন? বলেন হ্যাঁ তাই বটে, কারণ তার জীবনের সব কিছুতেই আপনি। কি অদ্ভুত একটা ব্যাপার, মানে এরকম ভাবে আপনি কত পরিবারের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। দেখো, প্রত্যেকটা দিন তো নতুন দিন, প্রত্যেকটা ঘটনাই কিন্তু অদ্ভুত। নিজের নিজের জায়গায় সবাই সেরা, মানে নিজস্ব একটা প্ল্যাটফর্ম রয়েছে। তবে আমি ধন্যবাদ দিই আপনাদেরকে, যারা দীর্ঘদিন আমাকে টিভির পর্দায় সিটিভি এনে দেখছেন, অনলি চ্যানেল। আমি ধন্যবাদ দিই তাদেরকে যারা বিভিন্ন জ্যোতিষ চর্চা করে বিভিন্ন জায়গায়, যেমন ধরুন জলপাইগুড়িতে আছে, নর্থ বেঙ্গলে বেশি আছে, যারা আমাকে রেফার করে দেয়। আমি তাদেরও ধন্যবাদ দিই যারা এখানেও কিছু চর্চা করে যেগুলো বুঝতে পারে না, আমার কাছে ক্লায়েন্ট এসে বলে উমুকরা, যদিও সেই সংখ্যাটা খুব কমে গেছে এখন, যে উনি না এটা বললো, এটা সুভাষদাকে গিয়ে একটু দেখান। কারণ তাই নাকি বললো, হ্যাঁ উনি এটা বললো, ওনার কাছে গেছিলাম, উনি বলল এটা খুব কমে গেছে এখন থাকে। প্রত্যেকটা দিন নতুন দিন, নিজস্ব ঘটনা। প্রতিদিন যখন একটা জিনিস দেখি আমি, ক্লায়েন্ট আমাকে দেখিয়ে চলে যায়, সে আমাকে অনেকে ভুলেও যায়, বেশিরভাগ লোক। ঘটনাটাকে আমি ভুলি না। ওই ঘটনার ব্যাকগ্রাউন্ডটা কি, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কাছে কি আসতে পারে, সেটা চিন্তা করে আমি তার প্রেক্ষাপট তৈরি করি। সেই প্রেক্ষাপটের ভিত্তিতে আমি অনুষ্ঠান করি। সেই প্রেক্ষাপটের ভিত্তিতে সময়, স্থান, কাল মনে রেখে রেমিডিকে কনভার্ট করা হয়। ওইখান থেকে এসছে রেমিডিগুলোকে আপগ্রেড করা। আপনার কাজ হয়ে গেছে, আপনি ওই মানে পড়াশোনার জন্য এসেছিল, পরে চাকরির জন্য, আচ্ছা পড়াশোনার সাথে চাকরির রেমিডি কনভার্ট হয়ে যাবে, আপগ্রেড হয়ে যাবে 1/4 খরচায়। 1/4, কোথাও কোথাও একটু বেশি লাগে, কোথাও আবার একটু কমও লাগে, 1/5 তো লাগে। ম্যান টু ম্যান ডিফার করে, অ্যাজ পার ইউর ডিম্যান্ড। কি করতে হবে আমাকে? জ্যোতিষে এখন যে বিচারের যে ধারা, সেটা হচ্ছে যে দেখুন, ফলিত জ্যোতিষের ফলাফলটাই হচ্ছে মেন কথা বলে। ফলিত জ্যোতিষের গণিতের রেজাল্টটা 0 হয়ে যাবে ফল না এলে। অর্থাৎ কিনা ফলিত জ্যোতিষটা করতে গেলে তার যে গণিতিক যে বিচার প্রয়োজন, সেইটা হচ্ছে ইন্টারনাল আমার ক্যালকুলেশন। সেটার উপরেই আমার দক্ষতা বলুন, দখল বলুন, ব্যর্থতা বলুন, যাই বলুন না কেন, তারপর বেস করে রয়েছে ফলিতের ফলটা দেওয়ার জন্যে। ফলটা না হলে আজকের দিনে আমি এই জায়গায় বলতে পারতাম না সুভাষ শাস্ত্রী রেমেডি আপনাকে দেবে কি দেবে না। আপনি ভাবুন, আপনি নিতে পারবেন কি পারবেন না, দ্যাট ইজ ইয়োর পার্ট। মাই পার্ট ইজ আমি আপনাকে প্রতিকার দেব কি দেব না। প্রতিকার দিতে চান না অধিকাংশ ক্ষেত্রে, আসতে বলেন না অধিকাংশ ক্ষেত্রে। না, আসতে বলার মতন জায়গায় আমি নেই। আসতে বলেন না মানে ধরুন যিনি ফোন করছেন তিনি উদ্বেগ হয়ে রয়েছেন, সুভাষদা হয়তো বলবেন যে এই সময় এসো, আপনি স্ট্রেট ওয়ে বলে দেন আসতে হবে না। আমার কাছে কাউকে রিকোয়েস্ট করে আনার মতন জায়গায় আমি নেই, 1। 2, আমি খুব প্লিজড যে আমি লম্বা টাইম, আমি দীর্ঘ টাইম প্র্যাকটিস করছি। 25 বছর একটা চ্যানেলে বসছি আমি। 2 হচ্ছে যে একটা লম্বা টাইম, প্রায় 20 বছর অতিক্রান্ত হয়ে গেছে তুমি আমার সাথে অনুষ্ঠান করছো। 20 ইয়ার্স, তুমি ভাবো কতটা সময় বেশি। হ্যাঁ হয়ে গেছে বললাম। I constantly repeated 20 years and above, 24 বছর হয়ে গেছে। হ্যাঁ একটু বিক্ষিপ্ত হবে, হ্যাঁ ঠিক আছে, 24 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো একটা অনুষ্ঠান করছো একজনের সাথে লম্বা টাইম, আমাদের দর্শকরা রয়েছে, ইনট্যাক্ট দর্শক তার সাথে বেড়েছে, তার রেজাল্ট ছাড়া ইটস নট পসিবল। একদম উইদাউট রেজাল্ট ইটস নট পসিবল। এটা একদম বাস্তব। আমি ভীষণ মানি যে যদি আপনার প্রোগ্রাম থেকে মানুষ কিছু না পেতেন, তাহলে আপনার প্রোগ্রামে এত জনপ্রিয়তা পেত না। ঠিকতামি তো না, ঠিকতামি না মানসিকতার মধ্যে। দেখুন আমি সুভাষদার নিজের রেশিওটা অনেকটা কমিয়ে এনেছেন। একসময় বহু মানুষ দেখতেন, এখন সেখান থেকে খুব লিমিটেড, খুব 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 না। এখন আমার ভাবনাটাকে আমি চেঞ্জ করেছি, যেটা তুমি বললে, সেটা যে ঘরে বসে মানুষ কি পেতে পারে, আমার আলোচনাগুলো কি ভিত্তিতে হবে। যেমন আজকে বলে দিই আপনাদের আলোচনার ভিত্তিটা আমি, সেটা হচ্ছে দেখুন ভাই, মানুষের
আগে যখন খেতে বসতাম ছোটবেলায়, তখন নিচু খেতে বসতাম নিচেতে, তো ওই মা বলতো যে একটু জল নিয়ে পাতের পাশে ছিটিয়ে দেবে, মানেটা বুঝতাম না। পরে আমি নিজে নিজে বুঝলাম চুল টুল নোংরা টোংরা থাকলে হয়তো থালা যাতে উঠে না আসে, জল টলগুলো একটুখানি নিচে বসে বাবু হয়ে শীতল পাটিতে বসে খেতাম, তো ওই একটুখানি হাতে ছড়িয়ে দাও চুল টুল নোংরা খাতে না আসে। বলতো যে তুমি কিছু খাবার আগে কিছু খাবার তুলে রাখবে, যাতে তুমি পশু পাখি হোক কাউকে দিয়ে দেবে। তার মানে তুমি যা খাচ্ছ সেটা তুমি ইউনিভার্সকে কিছুটা দিয়ে দিচ্ছ, একদম দান করা। ওটার মানে পরে বুঝেছি, ইটস এ ওয়ান টাইপ অফ দান করা। তুমি যা গ্রহণ করছো সেটা তুমি ইউনিভার্স থেকেই গ্রহণ করছো, নিয়ে তুমি জীবন ধারণ করছো, সেটা কিছুটা তুলে দেওয়া। তো আমি এই অনুষ্ঠান থেকে কি আপনাদেরকে তুলে দিতে পারছি, এক। দুই হচ্ছে যে রেমিডিয়াল আইটেমে আমি এখান থেকে ক্যামেরায় আমার ইচ্ছা দেখানোর ইচ্ছা নেই, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে দুটো আঙুল তুমি দেখতে পাচ্ছ, দুটো আঙুল আমার রেমিডি করে করে ফুটো ফুটো হয়ে একটু রিকভারি আমার হয়েছে দুটো বুড়ো আঙুল। ডাক্তার বলেছিল এই কাজটা আপনি করবেন না, বেঁধে রাখবেন ব্যান্ডেজ করে, কেন কি দেখতে পাবেন না জানি না সুভাষদার এইখানকার চামড়াটা নেই দুটো বুড়ো আঙুলের চামড়া, তুমি দেখো নেই, মানে এই অবধি এগুলো ঠিক আছে, এগুলো নেই দুটো। আমার কাছে এখনো যে আমার কাছে যে 2-300 আছে সেটাকে আমি ফিনিশ করছি এই অবস্থা থেকে। আমি এখন বলেছি রেমিডিয়াল রিফিলিং আমি করে দেবো, একটু গ্যাপ নেবো, আমার এই দুটো আঙুল রিকভারি হওয়ার জন্য আমি একটু গ্যাপ নেবো, 2-3 মাসের একটু গ্যাপ নিয়ে তারপরে আমি করবো। ডাক্তার আপাতত রিফিলিং এর জন্য কাউকে আসতে বারণ করবেন না, আসলে জমা নেবো, কিংবা তাকে বলে দেবো তুই একটু পরে কিংবা একটু পরে এসো, এরকম একটা বলে দেবো। কিছু আসছে ফিনিশ করাটা মেন, যে লাস্ট 200 পিস 250 পিস হোল্ড করছি ওটা ফিনিশ করে তুলে দিলাম। আচ্ছা, একটা যে প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনাকে, যে আপনি রাশিফলের ক্ষেত্রে, মানে আমার মনে আছে আপনার সাথে এতগুলো বছর অনুষ্ঠান করছে, আগে আপনি রাশিফল বলতেন, বাৎসরিক রাশিফল বলতেন, ইংরেজি বছর বাংলা বছর, ধীরে ধীরে সেখান থেকে সরে গিয়ে এখন নাক্ষত্রিক ফল বলেন। একদম। কারণটা কি সুভাষদা? নক্ষত্রর ফলে, রাশি ফলে শিফটিং নক্ষত্রগুলো থাকলে সেখানে কি হচ্ছে, সেই শিফটিং নক্ষত্রগুলোর প্রভাব আপনি কিন্তু পুরোপুরি পাচ্ছেন না। আচ্ছা, আমি যদি আমার রাশিতে চলে আসি, মিথুন রাশি, তোমারও মিথুন রাশি, আমারও মিথুন রাশি। তুমি কি? আদ্রা। আমি কি? পুনর্বসু। তো আদ্রা কি? আদ্রা তো রাহুর নক্ষত্র, ফার্স্ট নক্ষত্র। মিথুন রাশির ওটা লিডার মানা হয়। মিথুন রাশিতে কে এসেছে? ওপর থেকে মৃগশিরা এসছে। মৃগশিরা কোথা থেকে এসছে? আমি বলছি ফর এক্সাম্পল বৃষ থেকে এসছে। বৃষতে ওর মেন হাউস ছিল, ওর সেকেন্ড হাউস হচ্ছে মিথুন। আমার কি? তোমার কি? তোমার হচ্ছে আদ্রা। আদ্রা ওখানেই শুরু, ওখানেই শেষ, ও ঝান্ডা কেটে বসে রয়েছে ওখানে। আমার কি? পুনর্বসু। আমার স্টার্টিং কোথায়? মিথুনে, এন্ড কোথায়? কর্কটে। তাহলে কর্কটে যখন আমি গেছি, মানে অন্য যাদের মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি বেরোচ্ছে, সে একটু উইক পড়ে যাচ্ছে আমার থেকে। ফার্স্ট কি হয় বলে, আপনি যখন প্রথম কিছু করবেন, যে এনার্জিতে করবেন দিনের শুরুটা, দিনের শেষটা সে এনার্জি করতে পারবেন না। নক্ষত্র তাই। তা আমার মনে হয়েছে এই নক্ষত্র ফলে, যদি আমি নক্ষত্রে চলে আসি, আমি যদি আমার নক্ষত্রই বলি পুনর্বসু নক্ষত্র, তাহলে ও মিথুনে কি ফল দিচ্ছে, কর্কটে কি ফল দিচ্ছে, ক্লিয়ার হয়ে যাবে। যত রকম বিবাহিত জীবনের ঝামেলা আমি দেখেছি, আজকে নন লাইভ অনুষ্ঠান, রেকর্ডেড চলছে, বুঝতেই পারছেন আমি না থাকলেই রেকর্ডেড হয়। যাই হোক, যেটা বলছিলাম, তো এই বিবাহ ওরিয়েন্টেড যত ঝামেলা আমি দেখেছি, এখানে কি দেখা যায়? চিত্রা নক্ষত্র, বিয়ে যখন ভাঙে, মূলত চিত্রা নক্ষত্র। এই নক্ষত্র কার নক্ষত্র? মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নাম্বার 2 নক্ষত্র চিত্রা নক্ষত্র। এ ফলাফল দেয় কোথায়? কন্যায় স্টার্টিং হয়। কিন্তু কন্যায় হলেই কিন্তু ডিভোর্স হওয়ার চান্স বেশি থাকে। তুলায় এসে উইক হয়ে যাচ্ছে, ও কিন্তু নিজস্ব সত্তা অনেকটা হারিয়ে ফেলে। যতটা সত্তা থাকে সেখান থেকে বিয়ে টিকে যায় তুলাতে। তাহলে তুলায় কি সবটাই টিকে যায়? সব বিয়ে না, আরো অনেক রকম মেটেরিয়ালস রয়েছে। মূলত বলছি আমি, যদি মূল ভাব, যদি ফর এক্সাম্পল আমি বলছি যে কোনো মেয়ের একটা ভেঙে গেল, তাহলে কি তার দেখবেন আপনি মাঙ্গলিক দোষ। যখন আপনার কোনো মেয়ে, ছেলেদের মাঙ্গলিককে আমি বিবাহের জন্য কাউন্ট করি না, জোটকে কাউন্ট করি। আর জোটকে কাউন্ট করে একটা কথা বলি, টিভিতেও বলি কিংবা চেম্বারেও বলি, ছকটা না খুব ভারী ছক আছে ভাই, উল্টো দিকের ছক হালকা পড়ে গেছে। তো আমাকে সামনেওয়ালা জিজ্ঞেস করে এই ভারীটা কি হালকাটা কি?
ভারীটা হালকাটা আমি যদি তাকে বলি, ব্যাখ্যা দিই, তার মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আমার কথার প্রকৃত মানে সে উদ্ধার করতে পারলো না, সে আমার এই নেগেটিভিটি ঘাপ করে ওই দুর্গন্ধর মতন সে সেই কথাটা ক্যাচ করে নিল। আমার বাকি কথাগুলো কিন্তু তার মাথা থেকে হারিয়ে যাবে, তার ওই নেগেটিভ কথাটা তার মনে ঢুকে যাবে। ভয় দেখানোটা কিন্তু মানুষের ধরে নেয়, জানো? ভালো কথা কিন্তু ধরবে না, ভালো কথা বেরিয়ে যাবে, ভালো তো অনেক আছে, কিন্তু ভয় দেখানো তার থেকে যাবে, বুঝলেন তো? ভয় থেকে যায়, আতঙ্ক থেকে যায়, ভালো জিনিস চলে যায়, সুগন্ধ চলে যায়, দুর্গন্ধ অনেকক্ষণ বেশি থেকে যায় সুগন্ধ থেকে। যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে এই যে তুমি আমাকে বলছিলে যে তুমি নাড়া বেঁধেছে, নাড়া বেঁধেছে, হ্যাঁ, মানে গান শেখার ক্ষেত্রে এটা বলা হয় গুরুর কাছে নাড়ার বেঁধে। হ্যাঁ, কান ধরে কথা বলতে হবে, তাকে স্মরণ করতে হবে, তার চরণে আমার মাথাটাকে অনুভব করতে হয়। না, যেটা বলছিলাম, হ্যাঁ, তাকে নাড়া বেঁধেছি, মানে ওই চন্দ্রগুপ্ত মৌর্যর সময় ওই ওই চাণক্য যে মাথায় টিক্কিটা বাঁধত, চাণক্য কি করেছিল? চাণক্যপুরী, দিল্লিতে, যেখান থেকে আমাদের ভারতবর্ষের পলিটিক্যাল হয় চাণক্যপুরী নাম। কেন চাণক্যপুরী? তক্ষশিলায় ওনার যারা ছাত্র ছিলেন, মানে শিষ্য বলতো তখন ওই টিকি রেখে টিকিটা গিট বেঁধে দিত। টিকিটা গিট, ওই গিটটা আলাদা, আবার ওই যারা ইস্কনে গিট বাঁধে ওটা কিন্তু আলাদা। ওটা ঠাকুরকে, প্রভুকে উৎসর্গ করে মাথায় নাড়া বাজছে। তো ওইখানে গুরুদেবকে, ওখানে চাণক্যর ক্ষেত্রে তক্ষশিলায় হতো সেই সময়, সে আলেকজান্ডারের আগের কথা, সে পুড়িয়ে টুড়িয়ে দিয়েছে, যাই হোক মোগলরা। তো যাই হোক, সেটা আলোচনা, সেটা নয়। আলোচনা হচ্ছে যে মানুষকে ভেবে, তার ওই বললাম না গণিত সব গিয়ে, একটা মেয়েকে 3-4 দিন আগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বলেছিলাম, 3টে মিনিট দিয়ে 3 জায়গায় গর্ত, কোনো জায়গা থেকে আর মাঠ দেখতে পাচ্ছে না সে। আরে পয়সা নেই, আনন্দ তো আছে। আচ্ছা, আপনি বলবেন পয়সা নেই, আনন্দ কোথা থেকে আসবে? পয়সা থাকলে কি শান্তি আসবে? থাকবে না। যে মেয়ে প্রচুর রোজগার করে, বাচ্চা হচ্ছে না, তার শান্তি নেই। যে মেয়ে প্রচুর রোজগার করছে, বিয়ে হচ্ছে না, তার শান্তি নেই, সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্ক থেকে বেরোতে পারে না। একটা ফিল্ম স্টার আমার কাছে আসে, সিরিয়াল করে, আমি আর নামটা আমি ঢুকছি না। ও বলছে একটা রিলেশন ছিল আগে 3 বছর, তারপরে একটা রিলেশন 10 বছরে আছে, ভেঙে গেছে, সে বিয়ে করে সুখী, ও না বেরোতে পারছে না, মরুন ঠেলা। মানে বেরোতে না পারলে তো বাঁচতে পারবে না, আলটিমেট নিজে সাফার করে সব ভালো জিনিসগুলো চলে যাবে। ভালো জিনিসগুলো চলে যাচ্ছে কি করে? কোথাও শত্রুতায় চলে যাচ্ছে, কোথাও রাহুর গ্রাসে চলে যাচ্ছে, কোথাও আপনার ভুল, রাহু আপনাকে ভুল করিয়ে। রাহুর কোনো বিনাশ নেই। তুমি কটা অনুষ্ঠান আগে আমাকে বলেছিলে, বাস্তুর কার্মিক বাস্তুর ওপরে অ্যাপ্রিভিয়েট নয়, কার্মিক আমার ওপরে অ্যাপ্রোভিয়েট আপনার ওপরে, অ্যাপ্রোভিয়েট তোমার ওপরে। বিকজ ভুল আমরা করি, গ্রহ বাস্তুকে চালনা করে না। বাস্তু দোষ আর বাস্তু ঠিক, ওটা বাস্তুর জন্য ফিক্সড। কিন্তু আমাদের যে গ্রহের যে সঞ্চালন, আমাদের গ্রহের যে মুভমেন্ট, আমাদের যে মোশনগুলো আসে, গোচরগুলো আসে, যেটাই বলি না কেন, সেইখান থেকে আমাদের ভুল, আমাদের কার্মিক। সারা পৃথিবীতে এখন আমি গিয়ে দেখছি বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজি হচ্ছে, এখানেও হচ্ছে। সেটা কি না মূলাঙ্ক, সেটা কি আপনার একটা হচ্ছে মূলাঙ্কের জন্য, যেটা ড্রাইভার কন্ট্রাক্টর বলা হচ্ছে। মূলাঙ্কে রবীন্দ্রনাথের জন্ম তো 9 তারিখে, মঙ্গলের দিন। মূলাঙ্কে বলছে মঙ্গল হলে এই, ওই হলে ওই, রাহু হলে ওই, এক হলে ওই স্টোরি। তো আমি একজনকে স্টোরি শুনিয়ে দিয়েছিলাম যে ভাই, রাজা রানী স্টোরি শুনবে তুমি? 1 নম্বর রাজা, 2 নম্বর রানী, 3 নম্বর হচ্ছে তার অ্যাডভাইজার মানে বুদ্ধিদাতক, 4 নম্বর হচ্ছে তার কি, 4 নম্বর তো রাহুর ফিগার, এভাবে 5 নম্বর হচ্ছে তার সন্তান, 6 নম্বর হচ্ছে তার মানে তাকে এন্টারটেন করার লোক। রাজা থাকলে তো নৃত্যকলা চলবে, নৃত্যকলার লোক। 7 নম্বর হচ্ছে কেতু, তার জ্যোতিষ গুরু। 8 নম্বর হচ্ছে তার সৈন্যরা, রাজার সৈন্য থাকতে হবে। আর 9 নম্বর হচ্ছে তার সেনাপতি মঙ্গল। এই যে এই মূলাঙ্ক দিয়ে, সংখ্যা দিয়ে, মোবাইলের সংখ্যা, শেষ সংখ্যা, আপনার সংখ্যা দিয়ে কিন্তু জ্যোতিষ হবে না। বহু বিখ্যাত লোকের আছে যার এই মূলাঙ্কের হিসেবে মিলছে না, হ্যাঁ, কিন্তু সে ভীষণ বড় সাকসেস। কোথাও প্লেস তাকে সাকসেস এনে দিচ্ছে, কোথাও তার গ্রহের সাথে কোন লাইনটা ধরলে সাকসেস হবে তাকে এনে দিচ্ছে, কোথাও তাকে সাকসেস আনতে তার টাইমিংটা সাকসেস এনে দিচ্ছে। জ্যোতিষে বিভিন্ন পার্টে বিভিন্ন রকমের হয়। কোন পার্টে কোনটা ধরেছেন, যারা ব্যবসায়ী লোক, যারা, তারা বলতে, চাকরিজীবী লোক চাকরিটা পাওয়ার টাইমিং, গভর্নমেন্টের চাকরি হচ্ছে না,
চেম্বারেও বলছি, এখানেও বলছি। তা হচ্ছে না তো আমি কি করবো? কোনো রেমেডি কি করাবে গভর্নমেন্টের মুভমেন্ট হবে না? এই যে সরকারি চাকরি পাবো, পেতেই হবে, এটা একটা মানুষ রিজিড হয়ে থাকেন। চলে গেছে রিজিডনেস, এখনো আছে কিছু লোকের, যাদের দেখো খাওয়া দাওয়া করে, যাদের কাছে প্রচুর মানে নিজের থাকার খাওয়া জায়গা, তারা কাছে সরকারি চাকরি তো পজিশন তো কমে যাবে আর কদিন পরে। সরকারি চাকরির পজিশনও কমে যাবে, সরকারি চাকরির যোগ্যতা, রোজগার, মাইনেও এখনই কম। তার নিজের ওপর যাদের বিশ্বাস রয়েছে তারা প্রতিষ্ঠা পেতে চায়, সেটা সরকারি হোক বেসরকারি হোক, নিজের কর্ম করেও আপনি তার প্রতিষ্ঠা পেতে চান। কি করে? সে ডিপেন্ড অন ইউ, আপ টু ইউ, যে ইউ আর দ্য বেস্ট জাজ। আমি আপনার হরোস্কোপের জাজমেন্ট করতে পারি, ভাই আমি আপনার মেন্টালিটির জাজমেন্ট করতে পারবো না। ভালো জিনিস জীবন থেকে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? শত্রুতায় যাচ্ছে। কি করে যাচ্ছে? ক্ষতিকর। আপনার সন্তান যে কোনো সময় এখন এই মোবাইলের ট্যাপে পড়ে সর্বনাশ হতে পারে। বুড়োধারী লোকের সর্বনাশ হয়ে যাচ্ছে, বুড়োধারী লোকের সর্বনাশ হচ্ছে। কি দেখতে গিয়ে কি লিঙ্ক টিপে ফেলবে, কোথা থেকে হ্যাকার টাকা নিয়ে যাবে, না কে এসে ব্ল্যাকমেল করবে। একটা লোক, তার বয়স 50 বছর হয়ে গেছে, হুগলি জেলায় থাকে, বিভিন্ন সাইট ফাইট দেখে, আমি আর মধ্যে ঢুকছি না। হ্যাঁ, তার বউ এসেছে, বিভিন্ন লিঙ্ক ফিঙ্ক টিপেছে, ওখান থেকে নিজে যা পেরেছে করেছে। তারপর থেকে বিদেশ থেকে একটা মেয়ের দ্বারা, তাসখান্ডের একটা মেয়ে, মানে উজবেকিস্তানের মেয়ের দ্বারা সে ব্ল্যাকমেলিং হচ্ছে, আর তার অ্যাকাউন্টে টাকা পাঠায়, ব্যবসা প্রায় চুলোয় চলে গেছে। টিপেছে কিংবা কোথাও ভিডিও কলিং করেছে। তা বুড়োধারী লোক যদি 50 বছর 55 বছরের একটা মানুষ যদি এই ভুল করে, তাহলে বাচ্চা ছেলে 18 বছরের 17 বছরের 20 বছরের ছেলে মেয়ে তো করতেই পারে। বুড়োধারী সে ছেলে মেয়ের বাবা মা, তো সেই কাণ্ডটা করেছে। দেখুন গ্রহের ফেরে, রাহুর তো বিনাশ নেই। রাহুর দেখুন, শুক্রকে ডেভেলপ করলে কিন্তু রাহু অনেকটা চেপে থাকে। শুক্র হচ্ছে দৈত্যগুরু, রাহু হচ্ছে কি, ধরুন কারোর ছকে রাহুর প্রভাব বেশি থাকে, তাহলে তার কি হবে? রাহুর প্রভাব বেশি থাকলে তার নাশ হবে। রাহুর প্রভাব বেশি থাকলে যদি ঠিক লাইনে থাকে, তার বিশাল পয়সা আসবে। রাহু বৃহস্পতি থেকে অনেক বেশি পয়সা দেয়। রাহু হচ্ছে মোবাইলের নেটওয়ার্কের টাওয়ার। রাহু হচ্ছে হাওয়ার মধ্যে দিয়ে যে ওয়েবটা যাচ্ছে, ওইটা হচ্ছে রাহু। রাহু হচ্ছে ব্যাড স্মেল। রাহুকে ভালো করতে গেলে, রাহুটাকে যদি ভালো মানে কি দমন রাখা যায়, তাহলে বিরাট বড় পয়সা সাফল্য দিতে পারে। রাহু ইনস্ট্যান্ট বুদ্ধি বের করতে পারে, ইনস্ট্যান্ট। কেন? রাহুর তো শরীর নেই, রাহুর শরীর নেই। এই জন্যে রাহুর গ্রাসে সর্বনাশ, রাহুর গ্রাসে মহাপ্রাপ্তিও হতে পারে। রাহু ইনস্ট্যান্ট একটা লোককে বোকা বানিয়ে দেবে, ইনস্ট্যান্ট, মানে আপনি ভাবতে পারবেন না। ওই বলবে ইলেকট্রিক সার্ভিস কেটে যাবে, হচ্ছে না মাঝখানে ইলেকট্রিক কেটে যাবে তোমার বাড়িতে, ফট করে কি যেটা করে দিল, তুমি টিপলে তোমার অ্যাকাউন্ট থেকে এক্সিস ব্যাংক কিংবা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হওয়া, তুমি তখন বুঝতে পারলে ফ্রড হয়ে গেছে, বেরিয়ে গেছে, মানে ইনস্ট্যান্ট, বোঝা লাগে। হ্যাঁ, আইসি উত্তর দিনাজপুরে, ওকে বলছে আইসি উত্তর দিনাজপুর আমার ক্লায়েন্ট, কি হয়েছে শুনবে? তাকে বলছে, স্যার আমি সাপ্লাই অফিস থেকে বলছি, বিপ্লব। সেই বিপ্লব বলে একটা ছেলেও আছে ওখানে সাপ্লাই অফিসে। এখন তো কারেন্টটা অফ হয়ে যাবে, আপনার এখানে একটা কিছু গন্ডগোল হয়েছে, আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, টিপে দিন। আর স্যার বলছে, বিপ্লব বলছে, আইসি তো একটা দাপট তো থাকে, তুমি তো জানো, তোমার সাথে বিভিন্ন আইসি, কি করতে হবে রে? বলছে, স্যার আপনার বাড়িতে কারেন্টটা যাবে না, আপনার মিটারটা যাবে না, ওই এরিয়ায় 3 ঘন্টা লোডশেডিং থাকবে, আপনি এটা টিপে দিন। ও টিপে দিয়েছে, 70,000 টাকা হওয়া। তা আমার কাছে যখন এসেছে, তাই বললাম, বলছে ওনার বউ বলছে, দেখুন উনি কি করেছে, আমার সাথে পরিচয় হয়েছে, ওনার কোনো বুদ্ধি নেই। আমার বুদ্ধি আছে। স্যার বলছে, বিপ্লব বলছে আমি আইসি, বলছে তুমি ভাবো, ওনাকে খাতির করেছে, তার মানে ওনার সম্বন্ধে জানে, ওই অফিসের লোক আছে, ওটা টিপিয়েছে, টাকা হওয়া। কি ডেঞ্জারাস এই ধরনের। রাহু তার মানে কি ওয়ার্কআউট করেছে, তোমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্যারকে চেনে, তৃতীয় ব্যক্তির মাধ্যমে ওখানে ইলেকট্রিক অফিসে বিপ্লব বলে একটা ছেলেও আছে, জানে তো স্যার কি আইসি, মানে ওখান থেকে তুলে নোকে দাঁড়া, তুই যদি কিছু করিস। আর বলছে, স্যার ওখানে আমাদের কাজ চলবে, 3 ঘন্টা লোডশেডিং থাকবে, আপনার বাড়িটা যাবে না, এই লিঙ্কটা আপনি টিপুন।
মানে প্ল্যানিংটা চেঞ্জ। ইনস্ট্যান্ট প্ল্যানিং এ থানার আইসি যারা ক্রিমিনালকে ধরে তাকে বোকা বানিয়ে ক্রিমিনাল খেয়ে চলে। দিস ইজ রাহুল। এক্সাম্পল দিলাম, মনে পড়লো আমার ঘটনাটা। এইরকম বিয়ে আপনার কথা চলছে, বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, অনেক দূর কথাবার্তা। এটাও রাহুল। রাহুল রাহুল হঠাৎ করে না একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে দেয়। এতদিন ওই কথাগুলোই আপনার ভালো লাগতো। চিন্তা করুন, কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি 3 বছর 4 বছর 2 বছর একটা কিছু ফিগার মেলামেশা করেছে, মেলামেশা আমি অন্য কিছু বলছি না, বলছি ফোনাফোনি, টকিং, মেসেজ, ভিডিও কল, হোয়াটএভার, অনেক কথা হয়েছে। তো এখন তো মোবাইলের মাধ্যমে না বলা কথা লিখে দেওয়া যায়, অনেক বেশি সহজ, অনেক কথা হয়। তো 3 বছর পরে একটা কথা তার এত খারাপ লেগেছে, সেই মেয়েটাকে সে ব্লক করে দিল। তা 3 বছরের মধ্যে ওই কথা তার হয়নি, কয়েকশো বার হয়েছে। তার মানে কি বিকর্ষণটা কিন্তু তৈরি হয়েছে। এটাও রাহুল। হ্যাঁ, আকর্ষণটা তার নষ্ট হয়ে যাচ্ছিল ধীরে 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 ধীরে। মেয়েটা বুঝতে পারেনি, রাহুল ছেলেটাকে সাইলেন্স করছিল এবং অন্য মেয়ের উপর আকর্ষিত করছিল। যখন এটা তীব্রতর হলো, ওইটার জন্য তোমাকে ব্লক করেছি। 3 বছর যদি মেলামেশা কারোর সাথে কারোর হয়, 3 বছর পরে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড লেখার জন্য সে ব্লক, ইজ ইট পসিবল? না। বিকর্ষণটা, আকর্ষণের জায়গাটা নষ্ট। আকর্ষণ যখন লাগবে তখন সব ভালো, বিকর্ষণ যখন লাগবে তখন ছোট থেকে ছোট জিনিসও খারাপ। এই বিকর্ষিত ওকে করে ওই রিলেশনটা কেটে দিল। বিয়ের ক্ষেত্রেও তাই, বিয়ের ক্ষেত্রেও তাই, সম্পর্কের ক্ষেত্রেও তাই, অফিসের বসের ক্ষেত্রেও তাই। অর্থাৎ কিনা রাহুর যে শুক্র যদি আপনি আপ করেন, আচ্ছা মেন কথা হচ্ছে শুক্র আপ করলে রাহু কিন্তু ডাউনে চলে আসবে। এই রাক্ষস গুরু ও দৈত্য গুরু, ওই দৈত্যর কাছে কিন্তু ওই রাক্ষস কিন্তু ওই দৈত্যর কাছে কিন্তু কিছুটা কিন্তু জব্দ, ওকে আর কেউ জব্দ করতে পারবে না। অর্থাৎ কিনা আপনি যদি আপনার শুক্রটাকে ভালো রাখেন, আগেকার দিনের রানীরা কি করতো দেখেছেন? মানে 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 পড়েছেন, মানে দেখেছি, আমিও তো দেখিনি, জানেন? গোলাপ জলে চান করতো, তারপরে কি করতো, এরকম সুগন্ধি জ্বালতো জেলে, চন্দন জেলে, হ্যাঁ জেলে এরকম করে দাঁড়াতো, দাঁড়িয়ে কি করতো, কাপড়টা দিয়ে সেই স্মেলটা বডিতে নিত, ইনার বডিতে ইনহেল করতো, চুলেও দিত। হ্যাঁ চুলে দিত। এবং কি করতো সেখানে ওরা কি করতো, এরকম করে কাপড়টা নিয়ে দাঁড়াতো, কাপড়টা ধোঁয়াটা তার শরীরে ইনহেল হতো, ইন্টারনাল ইনহেল হতো। এবং স্নান করতো, দুধ দিয়ে স্নান করতো, দুধ দিয়ে স্নান করতো, গোলাপ জলে স্নান করতো। তো আমি দুধ দিয়ে স্নান করার কথা আগেও বলেছি, আকর্ষণের ক্ষেত্রেই বলেছে। হ্যাঁ, শুক্রটা ভালো হবে। যে শুক্র যখন ভালো হবে, রাহু তখন দমন হবে। কেন? দৈত্য গুরু, দৈত্য ওই একে কিছুটা দমন। রাহু যদি আপনার সহায় থাকে, আপনি বিরাট সাফল্য পেতে পারেন। রাহু তো ইনস্ট্যান্ট বুদ্ধির কারক। রাহু আপনাকে মানে পয়সার মানে সাফল্যের চূড়ায় তুলতে পারে। বৃহস্পতি আঙুল ফুলে কলা গাছ বৃহস্পতি বলতো, না না না, ওই সব মা ঠাকুমারা বলতো সেই, কিন্তু রাহু আপনাকে বিরাট পয়সা দিতে পারে। আমরা না এই যে আলোচনাটা এত ইন্টারেস্টিং, এই রাহু ব্যাপারটা, কেতু ব্যাপারটা, এবং তার সঙ্গে কাকে বুস্ট আপ করলে কিভাবে এটাকে কমিয়ে রাখা যায় বা দমিয়ে রাখা যায়, এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের হাতে সময় নেই। সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, আর সুভাষ শাস্ত্রী বলেই দিলেন যে তিনি সেই মানুষ যিনি কিন্তু রেমেডি রিফিলিং এর কথা বলছেন। হয়তো একটু সময় লাগছে, কিন্তু হচ্ছে। আর মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আর অবশ্যই আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ যেমন সুভাষদাকে জানাবো, ধন্যবাদ আপনাদেরকেও জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।